আমি এর মধ্যে নাই রে ভাই, এটা জানা তো কেস না, এটা বোমা কেস। আমি যাই। ও আরেকটা কথা, যদি কেউ তোকে জিজ্ঞেস করে, পুলিশ টুলিশ এসে কেউ জিজ্ঞেস করে আমার চিনোস কিনা, কবি যে চিনি না, আমি ওখান থেকে তোকে চিনি না। এ খারাতে খারা খারা কিসে এত তাড়াহুড়া কে? দেখো নদর বানক্রস ভাই দোস্ত এখন দেখার টাইম নেই রে, যত তাড়াতাড়ি জ্ঞান থাকতে পারম তত আমার লেগে ভালো। হয়েছে কি কবি তো পাওনাদার কি চাপ দিছে? না রে দোস্ত, যার ঘরের শত্রু মার বোন তার আর পাওনাদার চাপ লাগে না দোস্ত। আমার তো কর দিয়ে দিছে দোস্ত, ওই দুবাই থেকে গোয়েন্দা সংস্থার লোক আছে না, হ্যাঁ দুইজন আমাকে তুলে লাগিয়েছে। কস কি কে? কি কোনো দোস্ত দুঃখের কথা, ছোটটা আমার সবসময় গুয়া মাছ খাওয়া বড় করছে বুঝছ। আর অন কাজে আইছে না সূর্যা হাতে চান পাই গেছে, হ্যাঁ জামাই খেলতে আইছে, আর হেল লেগে কি করছে বাজার থেকে বড় বড় কাতল মাছ বল মাছ আনতে আছে। এই কথা আমি কইলাম কেন রে দোস্ত, এই কথা কইছি এই অপরাধে আমার মা বোন আমার বানা দিছে বোমা মাছ। তো আমি নাকি ঢাকা বোমায় ছাপলা দিই, বড় বড় হরতাল গ্যাঞ্জার মধ্যে আমরা বোমা ফুটাই। কত দোস্ত কেমনটা লাগে না ক? স্বার্থ, আসলে দুনিয়াটা স্বার্থ, স্বার্থের লেগা কে যে কার লোকে কোন সময় পল্টি লেব কোন জানা। হ্যাঁ আমার বোন নাই কি করছে, শুধু আমার পোল্ট্রি দেনে রে দোস্ত, আমাকে সিরিয়াস বের করে খাওয়াই দিছে। কে সিরিয়াস বেরাবার কি হইলো? আমি যখন বাড়ি থেকে পালাইতে গেছিলাম না, তখন দেখছি কি ওই দুই গোয়েন্দা সংস্থার লোক তার স্যাংদোলা করে লয়ে দিতেছে বুঝছস। সর্বনাশ, ঘটনা তো জটিল মনে হইতেছে রে। আচ্ছা সিরিয়াস বেন আছে কই জানোস কিছু? আরে আমি কেমনে জানবো, আমি খালি দেখছি হারে লয়ে দিতেছে। আর দেখ সিরিয়াস বের আসলে দেখ, তুই একা কট খেতেছিস, একা কট খা, তুই আমার ডাকবি কি লিগে হ্যাঁ সামনে, খালি আমি একটু লিগে আমার জানটা লয়ে বেঁচে গেছি বেড়া জানো। আচ্ছা হ্যারো কি বোমা বাজ কইছে? যদি রে কয়ে থাকে তাইলে তো মনে করো এতক্ষণে ইন্টেলিজেন্স থানা হ্যান্ড ওভার করে দেওয়ার কথা। এলো হ্যারে যেমন বাঁচিতে হইব। পাগল না তো দোস্ত তোর মতো, নিজে বাঁচলে পাবেন না, তুই একা যা। তোর বেটা কি করছে এগুলা? হ্যাঁ আমাকে ভাই না হ্যাঁ বাঁচিয়ে দিব না। একটা কাম করিল, বাবুলের কাছে যাই গিয়া বাবুলের ঘটনাটা খুললা কই। বাবুলের বাপের লোকে তো থানার একটা হাত আছে, আমার কথা বুঝছস কি না? ও তো একটা খোঁজ তো দিতে পারবো, বুঝছস নাই? এই যে বাবুলের কথা কইতে না কইতে বাবুল বসে, বাবুল খারাও তোমার কথা আলাপ করতেছিলাম। কেন আমার কথা আলাপ করতেছিলি কেন? আরে সিরিয়াস একটা ব্যাপার ঘটছে। কি ব্যাপার ঘটছে? দুবাই ইন্টেলিজেন্স আমাকে সিরিয়াস বেড়ে ধরে লয়ে গেছে। আর তুই দারোগা সাহেবের একটা ফোন লাগা। দারোগা সাহেব মনে হয় আমার দুলা ভাই লাগে, যে তোমরা একটা একটা করে থানায় ঢুকবা আর আমার ফোন পায় একটা একটা ছাড়ি দেবো। কি রে ভাই, এটা তুই কেমন কথা কইলি? তুই কি আমাকে ভাই না? আরে ইমোশনাল পার্ট বাদ দিয়ে কত যে কারে আঙ্গুল দিছে। দোস্ত কারোর আঙুল দেয় নাই তো, গুড়িবাজি করছে আমার বোন নাই বুঝছস। ওই যে আজকে বিয়ে খেলা খেলবো তো, আর এই খেলার মধ্যে যাতে আঙ্গুল দিতে না পারে আমাকে সিরিয়াস ভাই, এর লিগে আমার আর সিরিয়াস ভাইয়ের নামে গুড়ি করে দিচ্ছে। কয় আমার নাকি ঢাকা বোমা সাপ্লাই দেয়, আমার নাকি বারুদ ফুড়ে, আমার নাকি বলে বোমা ফুটে। কেমনটা লাগে গো দোস্ত, ছোট তো এক লগে পড়েছি জীবন দেখছ, সান্দা দিলে তোরা ফুটাস, আমি পারি ফুটাইতে তো পারি না। আমি এর মধ্যে নাই রে ভাই, এটা জানা তো কেস না, এটা বোমা কেস। আমি যাই। ও আরেকটা কথা, যদি কেউ তোকে জিজ্ঞেস করে, পুলিশ টুলিশ এসে কেউ জিজ্ঞেস করে আমার চিনোস কিনা, কবি যে চিনি না, আমি ওখান থেকে তোকে চিনি না। আমি এইসবের মধ্যে নাই। বিপদে বন্ধুর পরিচয়। তুই ভাই সুযোগ বুঝা এমন পল্টি লইলি ভাই? মানুষ চিন্তা করছি ভুল আমরা। দিলি তুই ইমোশনাল কইরা, খারা দেখতেছি কোর্টে চালান করে দিল কি না, এটা ফোন করে খবর নিতেছি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই?